রামপুরহাটে নির্যাতন খুনে আজ চার্জ গঠন। 28 আগস্ট নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ছাত্রী। ছাত্রীকে নির্যাতনের পর টুকরো টুকরো করে খুন। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে। নিখোঁজ হওয়ার 20 দিন পর উদ্ধার হয় দেহাংশ। ঘটনার 10 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। আজ রামপুরহাট মহকুমা আদালতে চার্জ গঠন। আদালতের পথে নির্বিকার অভিযুক্ত শিক্ষক। নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত মনোজ পালের। সঙ্গে রয়েছে অক্ষয়, আরো জানাতে পারবে অক্ষয়। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 28 আগস্ট এই সপ্তম শ্রেণীর ছাত্রী 16 সেপ্টেম্বর রামপুরহাটের যে কালীডাঙ্গা গ্রাম, সেই গ্রাম সংলগ্ন জলাজমি থেকে উদ্ধার হয় পচা গলা দেহাংশ এবং টুকরো টুকরো মৃতদেহ। এই ঘটনার পর মৃতদেহ উদ্ধারে 10 দিনের মাথায় চার্জশিট জমা করেছিল রামপুরহাট থানার পুলিশ এবং অভিযুক্ত মনোজ কুমার পালকে আদালতে পেশ করেছিল। সেই মতো আজকে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সে মতো আজ সকালে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। যদিও ওই অভিযুক্ত শিক্ষক তিনি একদম আদালতে যাওয়ার সময় তিনি দাবি করেন যে তিনি নির্দোষ, আদালতে সেটি প্রমাণ করবেন। তবে এই যে ছাত্রীর মৃতদেহ টুকরো টুকরো উদ্ধার হয়েছিল, তবে দেহের বাকি অংশ কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি এবং আদালতে তাকে পেশ করা হয়েছে। আজকে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ।